রামিসা হত্যাকাণ্ড নিয়ে আদালতে মুখ খুলল ঘাতক সোহেল। ইয়াবা ও যৌন লালসার বলি শিশু, ঘটনা ধামাচাপা দিতে শ্বাসরোধ করে হত্যা। দাদা দাদির কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলো শিশু রামিসা। পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয় দাফন, শোকে স্তব্ধ গোটা দেশ। 7 বছরের শিশু রামিসা পাশে ফ্ল্যাটে নিয়ে প্রথমে ধর্ষণ ও পরে নৃশংসভাবে হত্যা করা হয় তাকে। এই ঘটনা প্রকাশে আসতেই নড়েচড়ে বসে পুরো দেশ, শোকে মুহ্যমান পুরো জাতি। এরই মধ্যে আদালতে দাঁড়িয়ে ঘটনার বর্ণনা দিয়েছে ঘাতক সোহেল রানা। জবানবন্দিতে ছোট এই শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে ঘাতক। এরপরই তার নিথর দেহ থেকে ধারালো চাকু দিয়ে মাথা আলাদা করা হয়। এছাড়াও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর শরীরের ওপর স্বামী স্ত্রীর নৃশংসতার লোমহর্ষক কাহিনী উঠে এসেছে। জবানবন্দিতে সোহেল রানা জানান, দরজা খোলার পর মেয়েটিকে দেখে তার বিকৃত যৌনক্ষুধা জেগে ওঠে। ওই সময় ইয়াবা আসক্ত হয় মেয়েটিকে ঘরে ডেকে বাথরুমে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। মেয়েটি তার বাবা মাকে বিষয়টি জানিয়ে দেওয়ার কথা বললে গোটা ঘটনা ফাঁস হওয়ার আতঙ্কে তাকে শ্বাসরোধে হত্যা করে। এক পর্যায়ে লাশ গুমে সহযোগিতায় এগিয়ে আসে রানার স্ত্রী। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তার জবানবন্দি রেকর্ড করেন। সোহেল জানায়, হত্যাকাণ্ডের পর সোহেলের স্ত্রী স্বপ্না আক্তার বিষয়টি জানতে পারেন। পরে স্বামীকে বাঁচাতে লাশ গোপন করার পরিকল্পনা করেন। লাশ গুম করতে তার মাথা ধারালো ছুরি দিয়ে কেটে গলা থেকে আলাদা করে ফেলা হয়। এছাড়া তার যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করা হয় এবং 2 হাত কাঁধের কাছ থেকে আংশিক বিচ্ছিন্ন করা হয়। এরপর লাশ বাথরুম থেকে শয়নকক্ষে এনে খাটের নিচে রাখা হয়। এই সময় মেয়েটির মা দরজায় নক করছিলেন। তখন মূল আসামি সোহেল যেন পালাতে পারেন সেই সুযোগ করে দিতে স্ত্রী স্বপ্না দীর্ঘক্ষণ দরজা বন্ধ রাখেন। সোহেল জানালার গ্রিল কেটে পালিয়ে যাওয়ার পর স্বপ্না দরজা খোলেন। পুরো প্রক্রিয়াতেই সোহেলকে সহযোগিতা করেন তিনি। এদিকে সোহেল রানাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলার সময় আদালত চত্বরে উপস্থিত সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে তার শাস্তির দাবি করেন। তার ফাঁসিরও দাবি জানান। একই ঘটনায় গ্রেপ্তার তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সময় স্বপ্না ঘরেই ছিলেন, সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। যে বয়সে খেলাধুলা করার সময় সে বয়সেই শেষ ঠিকানা হলো দাদা দাদির কবরের পাশে। চিরনিদ্রায় শায়িত হলো রামিসা। ঢাকার পল্লবী এলাকায় মারা যাওয়া 7 বছরের শিশু রামিসা আক্তারের দাফন সম্পন্ন হয়েছে তার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে। বুধবার রাত 9টার দিকে এশার নামাজের পর জানাজা শেষে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদি গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজা অনুষ্ঠিত হয় স্থানীয় বাইতুল আমান জামে মসজিদের আঙ্গিনায়। আত্মীয় স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে পুরো এলাকার পরিবেশ শোকে ভারী হয়ে ওঠে। রামিসার এমন অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশও। এর আগে মঙ্গলবার সকালে রাজধানী পল্লবী এলাকায় একটি বাসায় এই নৃশংস ঘটনাটি ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। ঘটনার পর ঘাতক ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় এলাকায় শোক ও স্তব্ধতা বিরাজ করছে। এলাকাবাসী ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। পুরো গ্রামে এখনো শোকের পরিবেশ বিরাজ করছে। রাজধানীর মিরপুরের পল্লবীতে 7 বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত আসামি সোহেল রানা দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার রামিসা হত্যার মাত্র 7 ঘন্টার মধ্যে প্রধান আসামি সোহেল রানা ও সহযোগী স্বপ্না আক্তারকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। তারা জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রথমে স্বপ্না আক্তারকে এবং পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেফতার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান, কিন্তু ততক্ষণে অভিযুক্ত সোহেল রানা রামিসার মরদেহ বিছানার নিচে লুকিয়ে ফেলে। পরবর্তীতে টয়লেটের ভেতরে থাকা একটি বালতি থেকে শিশুটির বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। পরে বুধবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত সম্পন্ন হওয়ার পর শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এদিকে এ ঘটনায় জড়িত আরেক পলাতক অজ্ঞাত আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।